হ্যালো ভিউয়ার্স, প্রগ্রেশনের লেকচার 6 এ আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকের ক্লাসটি যারা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারে পড়েন এবং এমবিএ প্রিলিমিনারিতে পড়েন, তাদের বিজনেস ম্যাথমেটিক্স বইটি আছে, ওই বইয়ে ওই চ্যাপ্টারটা আছে, তারা এই ক্লাসটি দেখতে পারবেন। আবার যারা 9-10 স্টুডেন্ট তারাও এই ক্লাসটি দেখতে পারেন। 9-10 স্টুডেন্টদের সৃজনশীলে হেল্প করবে এই টাইপের অনেক। আচ্ছা, একটি সমান্তর প্রগমনের পঞ্চম পদের মান 10 এবং 15তম পদের মান 40 হলে ধারাটি নির্ণয় করো। কি লেখা আছে? একটি সমান্তর প্রগমনের পঞ্চম পদের মান 10 এবং 15তম পদের মান 40 হলে ধারাটি নির্ণয় করো। এটা এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2019 ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। আর ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে বিজনেস ম্যাথমেটিক্সে কারো কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, এই টাইপের অঙ্ক দেখলে কি লিখতে হবে? ফার্স্ট আমাদের ফার্স্ট টার্ম এবং কমন ডিফারেন্স টা ধরে নিতে হবে। তাহলে এখানে লিখবেন লেট ফার্স্ট টার্ম TERM লেট ফার্স্ট টার্ম ইকুয়াল কত? এ, মানে সমান্তর প্রগমনের বা সমান্তর ধারার প্রথম পদকে ধরা হয় এ এবং কমন ডিফারেন্সকে ধরা হয় ডি। and common difference COMM difference DIFF equal D। তারপর কি করব? তারপর লিখব দেওয়া আছে given that GIVEN that THAT given that একটি সমান্তর প্রগমনের পঞ্চম পদ। তাহলে কি লিখব? 5 টার্ম ইকুয়াল কত? পঞ্চম পদের মান কত? 10। আগের ম্যাথটা বাংলা ভার্সনে করে দেখিয়েছিলাম। যাদের বাংলা ভার্সন প্রয়োজন তারা আগের ক্লাসটা দেখবেন, ওইটা এমনিতেই করতে পারবেন। আচ্ছা, এন্ড কি দেয়া আছে? 15তম পদের মান 40। আচ্ছা, আমরা এখানে একটু কাজ করব। আগে 5 টার্ম ইকুয়াল 10। আমরা কি জানি? সমান্তর ধারার n-তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইনটু d। সমান্তর ধারার n-তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে n এর জায়গায় কত আছে? এখানে 5 আছে। 5 টার্ম ইকুয়াল কি হবে? a প্লাস n মাইনাস n এর জায়গায় কি আছে? 5 আছে। তাহলে কি হবে? 5 মাইনাস 1 ইনটু d ইকুয়াল 10 ইমপ্লাইজ। এখন এখানে a লিখব প্লাস 5 থেকে 1 মাইনাস করলে কি হয়? 4 d ইকুয়াল 10। এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। এখন আমরা লিখব and 15তম পদের মান 40 and 15 50h লিখবেন। 15তম মানে 15তম পদের মান টার্ম TERM 15 টার্ম ইকুয়াল কত দেওয়া আছে? 40 দেওয়া আছে। তাহলে এখানে 15 টার্মের সূত্রটা কি হবে? এখানে ইমপ্লাইজ না দিয়ে অতএব দিবেন a প্লাস 15 মাইনাস 1 ইনটু d ইকুয়াল 40। ওই টাইপের অঙ্ক হলেই আমাদের কি করতে হবে? a এবং d এর ভ্যালুটা বের করতে হবে। তারপর আমরা অবশ্যই ধারাটা বা সিরিজটা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে কি আছে? a প্লাস 15 মাইনাস 1 ইকুয়াল কত হয়? 14 d ইকুয়াল 40। এটা দেব 2 নং ইকুয়েশন নং 2। এখন আমরা যদি এর মান অথবা d এর মান বের করতে চাই, আগে d এর মান বের হবে,
ডি এর মান বের করতে চাইলে কি করতে হবে, আমাদের 1 নং না 2 নং থেকে 1 নং মাইনাস করতে হবে। এখানে লিখবেন ফ্রম from equation to from equation from the equation 2 minus 1 we get 2 minus 1 we get আচ্ছা আমরা কেন 1 minus 2 we get লিখলাম না, কারণ দেখেন এই সমীকরণে 1 নং সমীকরণের ডান পাশে কত আছে 10 আর 2 নং সমীকরণের ডান পাশে আছে 40, অবশ্যই 40 বড়টা থেকে ছোটটা মাইনাস করবেন অলটাই। From equation num 2 minus 1 we get, ইকুয়েশন নং লিখলে হবে, এভাবে লিখতে হবে, সমস্যা। তাহলে 2 নংয়ের বাম পক্ষ লিখবেন আগে, কি আছে a plus 14d, তারপর একটা মাইনাস দিবেন, তারপর ব্র্যাকেট দিবেন। 1 নংয়ের বাম পক্ষ লিখবেন, কি আছে a plus 4d ইকুয়াল 2 নংয়ের ডান পক্ষ লিখবেন 40, যেহেতু বিয়োগ করতেছি কি দিব মাইনাস, 1 নংয়ের ডান পক্ষ কি আছে 10, এখানে কি আছে a plus 14d মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস 4d ইকুয়াল 30, 40 মাইনাস 10 ইকুয়াল কত হয় 30, এখানে প্লাসের এর মাইনাসের এ কেটে যাবে, তাহলে এখানে প্লাসের 4d মাইনাসের প্লাসের 14d মাইনাসের 4d থাকে কত 10d ইকুয়াল 30, তাহলে d ইকুয়াল কি লেখা যাবে, d ইকুয়াল 30/10, অতএব d ইকুয়াল কি হবে, অতএব d ইকুয়াল 3 হবে। এখন আমরা কি করব, এর মান বের করব। এর মান আমরা যে কোনো একটা ইকুয়েশনে যদি এর মানটা বসাই দিই তাহলে সরি d এর মানটা বসাই দিই তাহলে এর মান বের হয়ে যাবে। তাহলে এখন লিখব putting the value PUTTING, putting the value of d in 1 we get, এভাবে লিখতে পারবো, বা putting d equal 3 in 1 non equation we get, বা 1 we get, ঠিক আছে, এইভাবে লিখতে পারেন। তাহলে 1 নং সমীকরণে কি আছে, এখানে আছে a লিখব আগে প্লাস 4d, 4 ইনটু 4d মানে কি 4 ইনটু d আছে, 4d মানে কি আছে 4 ইনটু d আছে, তাহলে 4 ইনটু d এর মান কত বসাইব 3 ইকুয়াল 10, implies a প্লাস 4 আর 3 গুণ করলে কি হয় 12 হয় ইকুয়াল 10, implies a equal 10 minus 12, অতএব a equal কি হয় -2। এখন কি বলছিল এখানে ধারাটি নির্ণয় করে, তাহলে নির্ণয় ধারাটি বা অতএব কি লিখব, the required series, the required REQUIRED series, এটা d SCRI, the required সিরিজ লিখতে হবে। আচ্ছা এখানে কি লিখবেন, the required series, তারপর এভাবে দিবেন, আপনারা কিন্তু নিচে নিচে লিখবেন, আমার যেহেতু বোর্ডে জায়গা নেই এজন্য এভাবে লিখতেছি, এতটুকুর পরে এতটুকু লিখবেন। the required series, যেহেতু এখানে ধারা নির্ণয় করার কথা বলা হয়েছে, আগে প্রগমনটি কি হবে ওইটা নির্ণয় করার কথা বলেছিল, এজন্য আমরা ক্ষমা দিয়ে রেখেছিলাম, আর এখন যেহেতু ধারা নির্ণয় করতে হবে প্লাস চিহ্ন দিতে হবে, প্লাস লিখব কে, তারপর প্লাস প্লাস 1, তারপর এটা আবার প্লাস দি, +1 না প্লাস ডি, সবসময় সাধারণ অন্তর বা কমন ডিফারেন্সটা প্লাস হবে, প্লাস 2d, তারপর আবার প্লাস
তারপর ডট ডট দিয়ে রাখতে পারেন। কি দিয়ে রাখতে পারেন? প্লাসের পরে ডট ডট, যেহেতু জায়গা নেই আমি নিচে দিয়ে রাখলাম। ঠিক আছে, আর এটা একটু এই পাশ থেকে লিখি। ফার্স্টে এর মান বসাবো, এর মান কত? -2। তারপর প্লাস, এখানে 3টা দিলেই হয়, এক্সট্রা লাগে না। যদি আমরা পরে দিতাম তাহলে কি দিতাম? a+3d প্লাস a+4d প্লাস a+5d, এভাবে যাইতে পারতাম। আচ্ছা, প্লাস তারপর এখানে কি আছে? এ আছে, এর মান কত? -2 প্লাস ডির মান কত ছিল? ডির মান 3 ছিল। আচ্ছা, তারপর প্লাস আছে, এই প্লাসটা দিব। তারপর এর মান হচ্ছে -2 প্লাস 2 ইনটু ডির মান হচ্ছে, ডির মান 3, 2 ইনটু 3 বসাই দিলে হবে। ডির মান 2 ইনটু 3 বসাই দিলে হবে, প্লাস তারপর ডট ডট দিয়ে রাখবেন। -2 তারপর প্লাস, এখানে কি থাকে? দেখেন প্লাসের 1 থাকে, -2 প্লাসের 3, তাহলে প্লাসের 1 থাকবে, প্লাসের প্লাসে প্লাস প্লাস 1। তারপর এখানে প্লাস -2 প্লাস 2 আর 3 এ গুণ করলে কত হয়? 6 প্লাস ডট ডট ইকুয়াল -2 প্লাস 1, তারপর প্লাস এখানে 6 থেকে 2 মাইনাস করলে কত হয়? 4 হয়। তারপর প্লাস দিয়ে ডট ডট দিয়ে রেখে দেবেন, এটাই আনসার। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর যারা আমার পেজ ব্যাচে ভর্তি হতে চান তারা অবশ্যই উপরের ক্যাপশন দেখবেন, ক্যাপশনে বিস্তারিত লিখে দেওয়া আছে। ক্যাপশনটা পড়ার পর আমাকে ইনবক্সে সরাসরি নক করবেন। আর ক্যাপশনে অনেকগুলা ক্লাস লিঙ্ক দেওয়া থাকবে, ক্লাস লিঙ্কগুলো দেখে যদি মনে হয় যে আপনি এই কোর্সে ভর্তি হলে উপকৃত হবেন বা ভালো রেজাল্ট করতে পারবেন, তাহলে আমাকে ইনবক্সে নক করবেন। ধন্যবাদ সবাইকে।